এখন কিন্তু লিমা ডিমটা দিবে এই করার ভিতরে, তো দেখা যাক ডিমটা কি আসলে পোস্ট হয় নাকি হয় না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তেমন অনেক বেশি ভালো আছি। যখন থেকে আমি নারায়ণগঞ্জ আসছি তো আপনারা দেখতেছেন যে আমি ডেইলি ব্লগ বানাচ্ছি, কিন্তু 4 দিন ধরে কিন্তু আমার কোনো ডেইলি ব্লগ আসতেছে না। কারণ আমার ফুফাতো ভাই নোমান ভাই, আপনারা দেখে থাকবেন আমার ব্লগে, তো তার দাদা কিন্তু 4 দিন আগে ইন্তেকাল করছে। সবাই তার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সেই কারণে কিন্তু এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম। পরে 2 দিন আগে আমার দুলাভাই সোহাগ ভাইয়ের কিন্তু বাবার আবার কাজ লেগে হাত কেটে গেছে, তো এখানে শিলে লাগছে। তো ওইটা মানে অনেক অনেক ঝামেলা, সেই জন্য কিন্তু ডেইলি ব্লগ আর করা হচ্ছে না। আজকে 4 দিন নোমান ভাই, আর আজকে কিন্তু সেই জন্য ছাদে তো ডিম ভাজ, মানে এত গরম পড়ছে, ও ভাবতেছে আজকে ডিম ভাজবো ছাদে। ও এইদিকে নিয়ে আসছে একটা ডিম আর কিছু লবণ, একটা চামিচ। কই গরম করবা? কই আর আজকেও কিন্তু অনেক গরম পড়ছে। উফু, এমনিতেই তো কালো গাইছে, আরো কালো হয়ে যাবো। এই দেখেন কি গরম। উফ, এই যাওয়া মানে জোগাড়ও লাগাই দিছে এত তাড়াতাড়ি। এই যে এখানে তেল, ও ও এখানে তেল গরম। হ্যাঁ গাইস, গরম তো হয়েছে, মিথ্যা বলে না। আর পানি পানি যে এত গরম, আমি আজকে সকালে উঠে ব্রাশ করতেছি, তো মুখ ধোবো তো পানি নিচ্ছি, মানে এত গরম, এত পরিমাণের গরম পানি কি বলবো, আর গোসলও করা যায় না। গরম হয়েছে কতটুক? বেশি হয় না কিয়া মোটামুটি। 10 মিনিট পরে যে দেখি যে ডিম কি আসলে পোস্ট হয় নাকি হয় না। এখন কিন্তু লাইভ প্রুফ সব দেখাবো আপনাদের। অলরাইট গাইস, এখন কিন্তু 10 মিনিট ওভার হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা এসে পড়েছি ছাদে। এখন কিন্তু লিমা অনেক গরম। এখন কিন্তু লিমা ডিমটা দিবে এই করার ভিতরে, তো দেখা যাক ডিমটা কি আসলে পোস্ট হয় নাকি হয় না। তো দাও ডিম। কি? হ্যাঁ দাও দাও, দিয়া দাও। একটু বেশি সময় আছে। না না দাও। গরম, মোটামুটি গরম হয়েছে। ডিমটা এখানে দিয়ে দিছে। তো এই যে ডিমটা কিন্তু এটার ভিতরে চলে গিয়েছে, এখন গরম হয় না। গরম হয় না কেন? ডিম বাজতে দেরি লাগে না? কিছুক্ষণ রাখি তো অনেক রোদ উঠছে, আমার মনে হয় গরম হয়ে যাবে। এটা 5 মিনিটের জন্য আমরা রেখে দিই। 5 মিনিট পর 5 মিনিট পর এসে দেখি এটা কি অবস্থা হয়। আমি কিন্তু ঘরে এসে পড়েছি। এখন কিন্তু আমরা সবাই মিলে তরমুজ খাচ্ছি। আরিয়ান, এই আরিয়ান, গরম লাগে না তোমার? না না মানে গরম লাগে না? তাহলে খালি গায়ে কেন? জান্নাত, তোমার গরম লাগে? সবাই গরমে গেঞ্জি খুলে ফেলছে, আমি শার্ট করে বসে আছি। তো তরমুজ খাই, পর 10-15 মিনিট পর ছাদে যেয়ে দেখবো। দেখতে দেখতে কিন্তু 10-15 মিনিট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা যাব 4 তলা। এখন দেখি টিমটার কি অবস্থা। উফ, কি নিছো হাতে লিমা? লবণ? কো কুসুমটা হইছে, কি? কুসুমটা ঠিক হইছে। আপনারা দেখতেই পারলেন যে আপনার ছাদের ডিমটা হয় নাই, মানে তাপে তো কুসুমটা একটু গরম হয়েছে, বাকি কিছুই হয় নাই। তো 1 ঘন্টা পর কিন্তু আমরা আবার যাব, তো তখন গিয়ে দেখি যে ডিমের কি অবস্থা হয়। এখন কিন্তু 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা যাচ্ছি ছাদে। তো এখন কিন্তু আমরা অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি ডিমটা দেখার জন্য। চলেন দেখি। ও ডিম হয়ে গেছে, দেখো। ও মাই গড, ডিম হয়ে গেছে। ও মাই গড গাইস, ডিম হয়ে গেছে। আর বাকি আছে তো, পুরোপুরি দেখেন মানে পুরোপুরি একবার হয় নাই, এই যে যতটুকু হয়েছে ঠিক আছে। হ্যাঁ, চুলটা দিব। না না, এই খাওয়ার মতো তো হয়েছেই। না না, খাওয়ার মতো নয়। এই যে সাইড দিয়ে হয়েছে, ওই সাইড দিয়ে একটু বাকি হয়েছে। মানে এর রোদ্রে মানে ডিম হয়ে গেছে।
সো গাইস আপনাদের কি মনে হয় এগুলো কি সব রিয়েল? এরকম যারা ভিডিও করে তারা কিন্তু এরকম ভাবে মানে প্রথমে দেখায় যে অনেক রৌদ্র, তো একটা প্রথম ওরা করে কি আপনার একটা হাঁড়ি নেয়, ওই হাঁড়িটা প্রথম অনেক গরম করে দেন ছাদে নিয়ে ওটা রাখে, ওটার উপরে ডিম দিয়ে দেয়, তো ডিম হয়ে যায়। এগুলো কিন্তু সব ফেক, এগুলোতে বিশ্বাস করবেন না। এখন কিন্তু আমি যাব গোসল করতে, তো গোসল করে এসে কিন্তু রেডি হয়ে যেতে হবে লিপি হুপির বাসায়, কারণ আজকে নুমন ভাইয়ের দাদা মরেছে, 4 দিন হয়েছে, তো 4 দিনের দিন কিন্তু একটা মিলাদ পড়ে, তো সে মিলাতে খেতে যাব। তো দেখা হচ্ছে গোসল করার পর। আমি কিন্তু গোসল করে রেডি হয়ে গিয়েছে, এখন কিন্তু আরিয়ান গোসল করছে, এখন ও রেডি হবে। আমি বৃষ্টিতে গোসল করছি, মানে কই থেকে? ঝর্ণা, ওই যে ঝর্ণা বৃষ্টি। হ্যাঁ ঝর্ণা বৃষ্টি, আচ্ছা ঝর্ণা দিয়া। একলা আরিয়ান কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে, ওকে কিন্তু পুরাই নায়াপ লাগতেছে, দেখতে পারতেছেন। তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে আরিয়ান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই ড্রেসটা কে গিফট করছে? তুষার ভাই, কে? তুষার ভাই। তুষার ভাই। তুষার ভাই তোমার খালাতো ভাই, বড় ভাই, তিনি আরিয়ানকে মানে ড্রেসটা গিফট করছে। তো ড্রেসটা থ্যাঙ্কস বলে দাও ভিডিওতে। থ্যাঙ্কস। এখানে কিন্তু লিমো মেকআপ করে একবার রেডি হয়ে গিয়েছে, আর এখানে টিকটক করা শুরু করে দিয়েছে। এখানে গাইস মেকআপটা কি মারছে, মানে সবাই টিকটকার। এই যে জান্নাত রেডি হয়ে গিয়েছে, আরিনা রেডি হয়ে গিয়েছে, ওদের ড্রেসের কালার মিলে গিয়েছে। ওর ড্রেসের কালার পিঙ্ক, ওর মিষ্টি কালার কিন্তু মিলে গিয়েছে। মেকআপ করবে না? মেকআপ করবো না জান্নাত? যা মেকআপ কর। সবাই আমরা কিন্তু বাহিরে এসে পড়েছি, তো দুইটারই মিশুকও দাঁড় করে ফেলেছি, এখন কিন্তু সবাই মিলে যাচ্ছি লিপির বাসায়। আমরা কিন্তু রিস্কে উঠে পড়েছি, তো ওই রিস্কে কিন্তু জেঠিকে পাঠিয়ে দিয়েছি, রিস্কে আমরা যাচ্ছি। আমরা কিন্তু এসে পড়েছি লিপির বাসায়, এখানে এসে দেখি দুলাভাই বসে আছে, সবাই এখানে খেতে বসে পড়েছে। এই যে এখানে নোমান ভাই এখানে টিকটকার এখানে কিন্তু পিচ্ছি বাহিনীরা বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য, খাচ্ছে। ওই যেদিকে তৃপ্তি আপু কিভাবে খাচ্ছে আমাদের একা একা রেখে। নোমান ভাই মেয়েরা আছে, আমি আর সিনটাপু মিলে কিন্তু বসে পড়েছি খেতে। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু সবাই রেস্ট করতে, আর আমি এখানে ঠান্ডা খাচ্ছি। আমি অন্য ঠান্ডা খাইছি। আমিও ঠান্ডা খাইছি। আমি এখন রেস্ট নাও। নিতাছি। এখানে কিন্তু লিমার গোপন ভিডিও ফাঁস করে দিয়েছি আমি। লিমা কি করতেছে, এই লিমা কি করতেছে গাইস দেখেন, এই যে কি করতেছে দেখ। তুমি এটা ডিলিট করো, ওটা ডিলিট করে কি পাইবো সবার কাছে ভিডিও, সবাই দেখে ফেলছে। আমি আপনাদের দেখাইতেছি, আমি আপনাদের একটু হালকা ঝাপসার উপরে দেখিয়ে দিই। এই না না এই হালকা হালকা গাইস, লিমা তো একবার ফায়ার হয়ে গেছে। আরে তো আমার ফ্যামিলির দেখাবো না। দাঁড়াও, এই যে লিমা কিন্তু রাগ করছে ওই ভিডিওর কারণে, ভিডিও সবাইকে দেখাইছি। এই যে কাঁদতেছে, আরে মেকআপ নষ্ট হয়ে যাবো, আমরা করি না, ওরও করণ লাগতো না। মেকআপ নষ্ট হয়ে যাবো, কাঁদতেছে নাকি? উড়াও কুতকুতি দাও। আরে মেকআপ নষ্ট হয়ে যাবো গা, এত সুন্দর মেকআপ করছে। ওই ভিডিওটা দেখাইছি সবার, সেই জন্য রাগ করছে। এখন কিন্তু সবাই দাবি করতেছে যে আমার ট্রিট দেওয়া লাগবে। না ভাই আইসক্রিম আইসক্রিম খাইবে। আরে কোনটা লেভেল একটা, কোনটা লেভেল কোন আইসক্রিম দাও খাওয়াইবো তা জানি। তো সবাই কিন্তু এখানে কোন খাইতেছে, তো আমার ঠান্ডার সমস্যা, সেই জন্য কিন্তু আমি আইসক্রিম খেতে পারলাম না। আমরা কিন্তু এখন আবার ঘরে এসে পড়েছি, তো যেহেতু গরম সেই জন্য কিন্তু লিপি আমাদের সবাইকে তরমুজ খেতে দিয়েছে। সো গাইস এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাসায়। উঠাও এটা কি কোন ভাই যেতেলে তো সবাই থেকে কিন্তু বিদায় নিয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি ওদের বাড়ি,
আর কালকে কিন্তু আমি আবার যাব ঢাকায়। হয়তো কালকে চলে যাব, তো অনেকদিনই আপনার বেড়ালাম নারায়ণগঞ্জ। এখন কিন্তু বাজে রাতের 11:30। তো আমার ক্যামেরা চার্জ না থাকাতে কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন একটু আগেই কিন্তু আমরা আসলাম দোকান থেকে, দুলাভাইয়ের দোকানে গেছিলাম আমি। কালকে ভোরে কিন্তু আমি চলে যাবো আবার ঢাকায়। তো আজকে কিন্তু দুলাভাইয়ের সাথে সেই ডিনার করতেছি, তো কবে না কবে আসি ঠিক ঠিকানা নাই। দুলাভাই কি ডিনার করতেছে? তো বিরিয়ানি, তো শালা খাইতেছে ভাত। আমার বিরিয়ানি তো ভালো লাগে না। তো আজকে তো দুপুরে দেখলেনি যে বিরিয়ানি খেয়েছি, ওই যে 4 দিনের। তো দুলাভাইয়ের জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছিল, ওটাই দুলাভাই খাচ্ছে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন আমি যাব ঘুমাতে। তো কালকে কিন্তু ভোরবেলা আমি চলে যাব ঢাকায়। তো ঢাকায় গিয়ে কিন্তু আরও অনেক ব্লগ আছে, ওগুলো মিস করবেন না। সেই জন্য কিন্তু আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করে দেন। তো দুলাভাই কালকে চলে যাচ্ছি, আজকে টাটা বাই বাই। আর কবে দেখা হয় বলতে পারি না। দুলাভাই এখানে ক্রিকেটের দেখতেছে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবা। তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। হাফেজ গাইস।